নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের পিপিএফ আর এফডি স্কিমের ব্যাপারে। আসুন আমরা জেনে নিই যে আপনারা পিপিএফে বেশি সুবিধা পাবেন না এফডি স্কিমে বেশি সুবিধা পাবেন, সেই ব্যাপারেই আজকের আমাদের এই ভিডিও। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ব্যাপারে। পোস্ট অফিস এফডি ভার্সেস পিপিএফ। বর্তমান সময়ে টাকা বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যেগুলিতে সাধারণ জনগণ টাকা ইনভেস্ট করে ভালো রিটার্ন পায়। পোস্ট অফিসের যেই দুটি স্কিম সবচেয়ে বেশি জনপ্রিয় সেই দুটি হলো পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। কিন্তু পোস্ট অফিসে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে অনেকেই এই দুটি স্কিমের মধ্যে কোনটিতে ইনভেস্ট করবে তার সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই আজকের এই ভিডিওতে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডের খুঁটিনাটি পার্থক্য করা হয়েছে। এই ভিডিও থেকে জানতে পারবেন কোন ব্যক্তির কোন পরিস্থিতি অনুযায়ী কোন স্কিমে বিনিয়োগ করা উচিত, সমস্ত কিছু। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট সাধারণ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতোই। পোস্ট অফিসে আপনি ন্যূনতম 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছরের ফিক্সড ডিপোজিট করতে পারেন। এক্ষেত্রে কত বছর মেয়াদে কত সুদ পাবেন ভিডিওতে তালিকার মাধ্যমে দেওয়া হয়েছে, দেখে নিন। এখানে আপনারা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ব্যাপারে বিনিয়োগের সময়কাল আর সুদের পরিমাণ। আপনি যদি 1 বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে 6.90% সুদ পাবেন। 2 বছরের জন্য বিনিয়োগ করলে 7% সুদ পাবেন। 3 বছরের জন্য বিনিয়োগ করলে 7.10% সুদ পাবেন। 5 বছরের জন্য বিনিয়োগ করলে 7.50% সুদ পাবেন। এবার আমরা জানবো পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো ভারত সরকার দ্বারা পরিচালিত একটি ইনভেস্টমেন্ট প্রকল্প। এক্ষেত্রে আপনি সরকারের 100% সুরক্ষায় টাকা ইনভেস্ট করতে পারেন। এই প্রকল্পটি দীর্ঘ সময়ের টাকা বিনিয়োগের ক্ষেত্রে খুবই ভালো। বর্তমানে পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার হলো 7.10%। পিপিএফে আপনি ন্যূনতম 500 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন। এবার আমরা জানবো পোস্ট অফিস এফডি ভার্সেস পিপিএফ এর খুঁটিনাটি পার্থক্যগুলো। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডের খুঁটিনাটি পার্থক্য কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছে, যেমন বিনিয়োগের নিয়ম। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনাকে একসঙ্গে পুরো টাকা জমা করতে হয়, এরপর সেই নির্দিষ্ট টাকার উপর নির্দিষ্ট পরিমাণ সুদ পেতে থাকবেন। কিন্তু পিপিএফ এর ক্ষেত্রে আপনি প্রতি বছর সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ 12টি কিস্তির মাধ্যমে জমা করতে পারেন। সুদের হারে কি পার্থক্য রয়েছে? পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি সর্বনিম্ন 6.90% থেকে সর্বোচ্চ 7.50% সুদ 1 থেকে 5 বছরের মেয়াদের মধ্যে পেয়ে যাবেন। অপরপক্ষে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি 7.10% সুদ পাবেন। এবার জানবো সুদ গণনার ব্যাপারে। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি সরল সুদ অনুযায়ী সুদ পাবেন, কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ডে চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। অর্থাৎ পিপিএফ এর ক্ষেত্রে আপনি সুদের উপর সুদ পাবেন, কিন্তু ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে তা পাবেন না। ট্যাক্সের সুবিধা কি রয়েছে? পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডে উভয় ক্ষেত্রে আপনি ট্যাক্সে ছাড় পেয়ে যাবেন। এবার জানবো প্রি ম্যাচিওর ক্লোজের ব্যাপারে। আপনি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করার 6 মাসের মধ্যে টাকা তুলতে পারবেন না, এরপর 6 মাস পর টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ চার্জেস কাটা হবে। পিপিএফ এর ক্ষেত্রে আপনি 5 বছরের পর থেকে আংশিক প্রত্যাহার করতে পারবেন। 15 বছর মেয়াদের পর আপনি সম্পূর্ণ টাকা তুলতে পারবেন। এবার জানবো ঝুঁকির নিরাপত্তার ব্যাপারে। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড দুটোই ভারত সরকার দ্বারা পরিচালিত, তাই এই দুটি স্কিমে অর্থ বিনিয়োগ পুরোপুরি সুরক্ষিত। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের পিপিএফ এবং এফডি স্কিমের ব্যাপারে। এই দুটি স্কিমের খুঁটিনাটি পার্থক্যগুলো আজকে আমি বলে দিয়েছি। তো আপনাদের সুবিধা মতো আপনারা কোনটিতে বিনিয়োগ করবেন সেই ব্যাপারে দেখে নেবেন ভালো করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।